খাজাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, আর রথ মানেই কিন্তু একটা স্পেশাল খাবার হলো খাজা। আর এই খাজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম মুচমুচে আর রসালো খাজা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাজা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। খাজা তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চিমটে মতন লবণ। লবণটা দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো করে ময়াম করা হবে তত ভালো কিন্তু খাজাটা মুচমুচে হবে। প্রথমে আমি 5 চামচ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়াম করতে পারেন। দেখুন 5 চামচ তেলে কিন্তু ঠিক মতন ময়ামটা হয়নি, একদম ঝরঝরে লাগছে। এতে আমি আরো 5-6 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়েও আমি খুব ভালো করে এরকম একটু দলে দলে ময়াম করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু ময়াম করে নিয়েছি আমি। আর এইভাবে হাতে করে মুঠো করলে এরকম একটা দলা পেকে যাচ্ছে, ভাঙবেন এরকম ঝুরঝুরে হয়ে পড়বে। এইরকম ভাবে ময়ামটা করতে হবে। ময়দাটা বেশ সুন্দর ভেজা ভেজা হয়েছে। ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একসাথে সব জলটা দেব না। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন খুব বেশি কিন্তু নরম বা শক্ত হবে না, ঠিক এরকম হবে। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা একটু নরম হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিলাম। এইবার অর্ধেক করে নিচ্ছি। রুটির থেকে একটু বড় আকারের লেচিগুলো কাটবো। এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আমি। সব লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। মোটামুটি একটু সমান মাপের করেই করে নেওয়ার চেষ্টা করেছি। সব লেচিগুলো আমার গোল গোল করে নেওয়া হয়ে গেছে। আর মোটামুটি একটু চেষ্টা করবেন যাতে লেচিগুলো সবকটা একটু গোলগাল হয়, মোটামুটি একটু সমান মাপের হয়। এইবারে আমি এক এক করে খাজাগুলো তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে আপনারা যে কেউ কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। খাজাগুলো যাতে খুব খাস্তা হয় তার জন্য আমি এখানে একটা বিশেষ পদ্ধতি করে দেখাচ্ছি। আমি এখানে 5 চামচ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 6-7 চামচ মতো। এটা আবার গুলে নেব। তেল আর ময়দা দিয়ে আমি এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একটু ঘন হবে এরকম। খাজাগুলো তৈরি করে নেব। আর আমি মোট এখানে 10টা লেচি নিয়েছি। 5টা লেচি আমি রুটির আকারে প্রথমে বেলে নেব, আর লেচিগুলোকে ময়দা দিয়েই বেলবো। যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম পাতলা করে বেলতে হবে। দেখুন একদম পাতলা করে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি। এইভাবে 5টা পর পর আমি লেচি এরকম রুটির আকারে বেলে নেব।
আর একদম পাতলা করে করে বেলতে হবে। 5টা লেচি মোটামুটি আমি একটু সমান করে বেলে নেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে একটা আমি এর মধ্যেই রেখেছি, লাস্টেরটা। এর উপরে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এই রুটির সব জায়গায় মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এটা লাগাবেন তত ভালো করে কিন্তু এর লেয়ার গুলো বেরোবে। সব জায়গায় ভালো করে আমি পেস্টটা লাগিয়ে নিয়েছি। এবারে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন বেলে রাখার পর এরকম একটু ছোট হয়ে যাবে, একটু হাত দিয়ে টেনে দিতে হবে এইভাবে। আবারও আমি এর উপরে পেস্টটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পরপর এক একটা রুটি দেব আর এরকম পেস্টটা লাগাতে থাকবো 5টা রুটি। পরপর 5টা রুটি আমি একইভাবে এইভাবে পেস্টটা দিয়ে নিয়েছি। এর উপরেও আমি অল্প একটু লাগিয়ে নিচ্ছি, না দিলেও চলবে, তবে একটু দিয়ে দিচ্ছি। পাঁচটা রুটি আমি পরপর এইভাবে লেয়ার করে নিয়েছি। এইবারে এই এক কোণা থেকে রুটিগুলোকে প্রথমে একটু সমান করে নেব। তারপর একটা টাইট রোল তৈরি করে নেব এইভাবে। এই সামনেটুকু আর এই ওপরে একটু অল্প করে জল লাগিয়ে নিচ্ছি, তাহলে মুখটা আর খুলে যাবে না ভাজার সময়। তবু অনেক সময় শুকিয়ে যায়, দেখবেন খুলে যায়, তাই একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। রোলটা ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এই দুই সাইডটা আমি একটু কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু অবশ্যই এই ছুরিটা এরকম আগুপিছু করে কাটতে হবে, তাহলে এই লেয়ার গুলো কিন্তু এক জায়গায় বসে যাবে না। এক আঙুল সমান আমি একটু চওড়া রেখে কেটে নিচ্ছি। সবকটা পিস আমি গোল গোল করে কেটে নিয়েছি। একটা তুলে দেখাচ্ছি আপনাদের। ভিতরের লেয়ার গুলো দেখুন, বোঝা যাচ্ছে, এরকম বোঝা যেতে হবে। তার জন্য ছুরিটা আগুপিছু করে কাটবেন, দেখবেন এরকম লেয়ার গুলো বোঝা যাবে। সব লেচিগুলো দেখুন কেটে আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে। আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। একটু ময়দা দিয়ে নিচ্ছি। এই যে ওপরের দিকটা, এই ওপরের দিকটা এইভাবে রেখে এক আঙুলে করে এইভাবে হালকা করে একটু প্রথমে চেপে দিতে হবে। আর তারপরে খুব আস্তে করে, মাঝখানটা কিন্তু বেশি চাপ দেবেন না, খুব আস্তে করে এই দু সাইডটা একটুখানি চেপে দিতে হবে। তাহলে দেখুন মাঝের লেয়ারটা কিন্তু একদম ঠিকঠাকই থাকবে। আর যেরকম দোকানে হয় ঠিক সেরকম ভাবেই তৈরি হবে, একদম লম্বা লম্বা। বন্ধুরা খাজাগুলো ভেজে নেবো এবার। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। খাজাগুলো ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে চলবে না। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব অল্প আঁচে ভাজতে হবে। এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন এখনই কিন্তু লেয়ার গুলো ছাড়তে আরম্ভ করেছে। দেখুন বন্ধুরা খাজার লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এই দেখুন, আমি একটা তুলে দেখাচ্ছি, যদিও এখনো ভাজা হয়নি, এখনো পুরোপুরি ভাজা হয়নি, তাই দেখুন লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অল্প আঁচে খাজাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে। খাজাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। বাকি খাজাগুলো আমি পরপর এইভাবে বেলবো আর এক এক করে তেলে ভেজে নেব। ভাজতে ভাজতে যদি দেখেন যে তেল বেশি গরম হয়ে গেছে, তাহলে কড়াইটা একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে তেলটা তারপরে দেবেন। বেশি গরম তেলে খাজা দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই ভাজা হবে না। আর এক খোলা খাজাগুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, সমস্ত খাজাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, খাজাগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার খাজাগুলো চিনির শিরায় দেবো, তার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি। এই চিনিটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে বাটির মেপে চিনি নিলাম সেই বাটিরই এক বাটি জল। খুব বেশি ঘন হবে না, আজকের এই শিরাটা হবে একতারের। একতারের চিনি শিরা তৈরি করার জন্য অবশ্যই করে কিন্তু একটু লেবুর রস দেবেন। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, নয়তো শিরাটা একেবারে ঘন হয়ে জমে যাবে। চিনি শিরার মধ্যে আমি অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি, যদি হাতের কাছে থাকে দেবেন, না দিলেও চলবে। বন্ধুরা, চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আর চিনি শিরাটা আমি একতারের করেছি। হাতে নিয়ে এভাবে একটু দেখবেন একতারের মতন উঠবে, সেই রকম সময় নামিয়ে নিতে হবে। চিনি শিরাটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি গরমতে দেওয়া যাবে না। এবার এক এক করে খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, একটু উল্টে পাল্টে তুলে নিলেই হবে। চিনি শিরাতে আমি ডুবিয়ে নিয়েছি, 10-15 সেকেন্ড মতন ভিজিয়ে নিয়েছি। এর থেকে বেশি রাখার দরকার নেই, এরকম একটু ভিজিয়ে নিলেই হবে। এবার এক এক করে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মুচমুচে রসালো খাজা একদম তৈরি। সামনে রথ আসছে, রথের সময় বাড়িতে অতিথিদের কিংবা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিন্তু এরকম খাজা বাড়িতে তৈরি করতেই পারেন। অসম্ভব ভালো হয় খেতে। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।